الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য আমি তারানা সবাইকে স্বাগত জানাচ্ছি। সব সময় তো আপনাদের সাথে হয় সকালের রুটিন না হলে সন্ধ্যার রুটিন শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিকালের সময়টা আমি কিভাবে পার করি, সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে আমার সংসারটাকে পরিপাটি রাখি, তাই থাকছে আজকের ভিডিওতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমার লিভিং রুমের জন্য যে নতুন সোফা সেট কিনেছি ওটাতে তো এখনও কোনো কাভার লাগানো হয়নি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে আর আমার সোফার কালারটাও হচ্ছে হোয়াইট কালার। আর ধুলার কথা কী বা বলবো, আমার বাসায় তো অনেক ধুলাবালি পড়ে। তো ভাবলাম যে সোফা কাভার কেনার আগ পর্যন্ত সোফাকে প্রোটেক্ট করা দরকার। সেজন্য ঘরে যতগুলো এরকম কাপড় ছিল এই কাপড়গুলো দিয়ে সোফাটাকে ঢেকে দিচ্ছি। পরবর্তীতে যখন সোফা কাভার লাগানো হবে তখন হচ্ছে এটা তুলে ফেলবো। তো কয়েকদিন ধরেই ভাবছি যে এটার উপরে কাপড় দিব, কিন্তু হচ্ছে সময়টা আসলে পাচ্ছিলাম না। তো যেহেতু বিকালের টাইমে একটু ফ্রি থাকা হয় তো ভাবলাম যে এই টাইমটাই এই কাজটা করে ফেলি। এই সব গোছানো কাজকর্মের জন্য আমার কাছে বিকালের টাইমটাকে বেস্ট মনে হয়। হোয়াইট যে কাপড়টা আমি দিয়েছি একদম মনে হচ্ছে সোফা সেটের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। কাপড়গুলো দেওয়ার পরে কিন্তু দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে দেখতে। আমি যে লাস্ট ব্লগে একটা ঘরে তৈরি হার্বাল তেল বানিয়ে দেখিয়েছিলাম যে ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে খুব সুন্দর একটা ম্যাজিক হেয়ার অয়েল বানানো যায়, তো ওটাতে সবাই অনেক বেশি লাইক দিয়েছেন এবং অনেক কমেন্ট করেছেন। অনেকে জানিয়েছেন তারা অলরেডি এরকম তেল ব্যবহার করে আর অনেকে জানিয়েছেন যে তারা বানিয়ে নিবে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই তেলটা বানিয়ে আমি বেশ উপকার পেয়েছি। তো গত ব্লগে যারা ওটা দেখতে মিস করেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে আবারও একটু দেখিয়ে দিব, কারণ জিনিসটা বেশ উপকারী। আপনারা জানলে আমার তো কোনো সমস্যা নেই, বরং আমার মাধ্যমে কেউ যদি কোনো উপকার পায় জিনিসটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই যে কাপড়গুলো দিয়ে আমার লিভিং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইটা আগে আমি আমার ডাইনিং টেবিলে দিতাম, তো সেটা এনে এখন এই টি টেবিলের উপরে দিয়ে রাখলাম। বিকাল টাইমে আমি হচ্ছে রেগুলার চা খাই, সকালে একবার বিকালে একবার। তো আজকে হচ্ছে ক্যারামেল টি বানাবো, সেজন্য প্রথমে হচ্ছে চিনি দিয়ে নিলাম। চিনির ভিতরে অল্প একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ক্যারামেল বানাবো আগে। এই ক্যারামেল টি কিন্তু অনেক বেশি মজাদার হয় খেতে, তো অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন আর অনেকে যারা এখনও খাননি তারা আমার মতো দেখে বানিয়ে নিতে পারেন। চিনিটা যখন লাল লাল হয়ে যাবে ওটাই হচ্ছে ক্যারামেল। তো ওর ভিতরে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচি, এখানে আমি 2টা এলাচি দিয়েছিলাম। তারপর দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিব তেজপাতা। ক্যারামেল টি বানাতে গেলে একটু চায়ের পরিমাণটা বেশি দিলে এটা টেস্টি হয়। তো এর ভিতরে আমি 1.5 চামচ মতো চা পাতি দিয়ে দিব আর সব শেষে এর সাথে আমি দুধ অ্যাড করে নিব। দুধ অ্যাড করা হয়ে গেলে একদম লো হিটে আমি অনেকক্ষণ এটা চুলায় রাখবো, মানে অনেকক্ষণ ধরে এটাকে জ্বালিয়ে ফুটিয়ে নিব।
ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা দেই ওটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, এখন ওটাকে বিছিয়ে নিচ্ছি। আর এর উপরে আগে যে ডেকোরেশনটা ছিল ওটা চেঞ্জ করে এখন অন্যরকম করে একটু সাজিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট একটু চেঞ্জে কিন্তু ঘরটাকে বেশ নতুন লাগে আমার কাছে। তো মাঝে মাঝে আমি এই কাজটা করি, এক জায়গার জিনিস আর এক জায়গায় হচ্ছে ডেকোরেশন করি। এরকম ছোট ছোট চেঞ্জের মাধ্যমে অথবা এরকম ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু আমি আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি। এই সব কাজ করতে করতে আমার চাটাও বানানো হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। সত্যিকার অর্থে এই চাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা চা খেতে পছন্দ করে না তারাও যদি এভাবে বানিয়ে খায় তাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। চায়ের কালারটাও বেশ সুন্দর এসেছে। তো চাটাকে এখন হচ্ছে আয়েশ করে একটু সময় নিয়ে খেয়ে নিচ্ছি। এই চাটা এতই মজাদার যে এর সাথেও অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটা একাই 100 আর কি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাকেও অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। অলরেডি আমার চ্যানেলে অনেক নতুন নতুন আপু ভাইয়ারা যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ প্রতিদিনই অনেক অনেক সদস্য আমার চ্যানেলে যুক্ত হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু আমার পরিবারটাও বড় হয়ে যাচ্ছে। আমার আগের ডিভানটা ব্যালকনির ঠিক পাশেই রেখেছি। এই সাইডটায় হচ্ছে অনেক বেশি ধুলো ময়লা পড়ে, তো এটাকে ঢেকে না রাখলে আমার পক্ষে এটা আসলে মেনটেন করা একদমই সম্ভব না। তাই এই কাজটাও এই বিকালের টাইমে করে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলার মাঝে আমি কিন্তু আমার গাছগুলোতেও পানি দিয়ে ফেলেছি। প্রতিদিন বিকালে এবং সকালে নিয়ম করে হচ্ছে আমার গাছগুলোতে পানি দেই। তো সকালে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন সেগুলোকে ভাঁজ করে নিলাম। তো বিকাল টাইমে কিন্তু আমি এই কাজটাও করে থাকি, তাই আপনাদের সাথে এই কাজটা শেয়ার করা। আজকে হচ্ছে সন্ধ্যার পরে একটু বাজার করতে যাব। বাজার করা মানে ঘরের অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো এই ড্রেসটা পরে যাব, এটাকে হচ্ছে এখন আয়রন করে নিব। তো আয়রন করার জন্য যেহেতু বের করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের একটা ড্রেস। তো সে যাই হোক, এখন আপনাদেরকে সেই তেল বানানোটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই সব উপকরণ দিয়ে আমি হচ্ছে তেলটা এরকম জ্বালিয়ে নিয়েছিলাম একটা প্যানে করে। জ্বালানোর পরে এটাকে ছেঁকে নিয়েছিলাম। প্রতি সপ্তাহে 2 বার হচ্ছে আমি এটা ইউজ করি। এতে করে আমার চুলের অনেক সমস্যার সমাধান হয়েছে। এই তেল বানানোর উপরে একটা বিস্তারিত ভিডিও আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা মিস করেছেন তারা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। চলে এসেছি স্বপ্ন সুপার শপে। এখান থেকে হচ্ছে অনেক কিছুই বাজার করা হবে। তো আমি আজকে যে আউটলেটটায় এসেছি এটা হচ্ছে মগবাজার আউটলেট। এটা হচ্ছে নতুন ওপেন হয়েছে। তো এইখানে দেখলাম যে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে, আবার পাশাপাশি রেস্টুরেন্টও একটা খুলেছে। মানে এই সুপার শপটাতে আপনারা যেমন গ্রোসারি শপিং করতে পারবেন, পাশাপাশি আপনারা এরকম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন এবং হচ্ছে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। তো খুবই ব্যতিক্রমধর্মী একটা স্বপ্নের আউটলেট। তো এখানে এসে অনেক কিছুই খাবার দাবার ট্রাই করেছি আর সাথে সাথে গানও শুনেছি। প্রথমে একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম, যেটার সাথে বাই 1 গেট 1 ফ্রি ছিল, আর এটার দাম ছিল 100 টাকা। আর এই যে আমরা বসে খাচ্ছিলাম আর এই পাশে হচ্ছে শপিং করার যে ব্যবস্থা সেটা। সংসারের হাজার হাজার টাকা সেভ করার অনেক উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম সুপার শপ থেকে শপিং করা। যে গ্রোসারি লাগবে সেগুলো যদি সুপার শপ থেকে আমরা কেনাকাটা করি তাহলে কিন্তু অনেক অফারে কেনাকাটা করা যায়। এতে করে দেখা যায় যে অনেক টাকা সেভ করা সম্ভব।
আর সবচেয়ে বড় কথা, এরকম সুপার শপগুলোতে জেনারেলি যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো খুব ভালো মানের হয়। এরা আসলে টুকটাক জিনিসের জন্য নিজেদের রেপুটেশনটা নষ্ট করতে চায় না, যার কারণে হচ্ছে এরা ভালো মানের প্রোডাক্টই রাখে। তো যাদের একটু মান্থলি বেশি বাজার করা লাগে তারা যদি এখান থেকে শপিং করে, তাহলে দেখা যায় যে মাস শেষে হাজার হাজার টাকা সেভ হয়। আরেকটা উপায়ও আছে, যদি পাইকারি মার্কেট থেকে শপিং করা হয় তাহলেও কিন্তু অনেক টাকা সেভ হয়। তো এই আইডিয়াটাকে আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে স্মার্ট ওয়েতে টাকা সেভ করা আর কি। যে সুপার শপে আপনারা খুব সুন্দরভাবে শপিংও করলেন, আবার এদিক দিয়ে টাকাও সেভ হয়ে গেল। এই যে বাসায় চলে এসেছি, এখন বাজারগুলোকে গুছিয়ে রাখবো, সেজন্য হচ্ছে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। এখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েলও আমি নিয়ে নিয়েছি। পাশাপাশি অনেক কিছুই টুকটাক কেনাকাটা করা দরকার ছিল সেগুলো কিনেছি। আর সব কিছুই যে স্বপ্ন থেকে কিনেছি তা না, কিছু কাঁচা বাজার আছে যেগুলো হচ্ছে স্বপ্নের বাইরে থেকে কিনেছি। আজকে যে আউটলেটটাতে গিয়েছিলাম, এই আউটলেটটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। একসাথে অনেক কিছু আসলে পাওয়া গিয়েছে। আর খাবারগুলো তো দেখতেই পেলেন যে কোন কোন খাবারগুলো ট্রাই করেছি। তো সন্ধ্যার দিকে দেখতেই পেলেন যে আস্তে আস্তে ট্রাই করতে করতে অনেকগুলো খাবার খেয়ে ফেলেছি। তো রাত্রে আর আমার কোনো কিছু খাওয়া লাগবে না, আর রিসলিয়ারও লাগবে না। আর আপনাদের সাথে তো আগেই আমার রাতের রুটিন শেয়ার করেছি যে আমি কোন কোন কাজগুলো রাতে করে থাকি। তো আজকে আর সেগুলো শেয়ার করলাম না, সেজন্য এই সন্ধ্যা পর্যন্তই রাখলাম আর কি। তারপরেও বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় 8:30 9টা মতো বেজে গিয়েছিল। সব বাজারগুলো এই যে বের করে নিলাম, এখন জায়গার মতো রেখে দিব। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।